কথায় আছে, আপনি যদি বান্দরবন দেখে না থাকেন তাহলে আপনি বাংলাদেশ দেখেননি। আবার আপনি যদি প্রকৃতির সবটুকু সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতে হবে এমন জায়গায় যেখানে মানুষের আনাগোনা নাই বললেই চলে, যেখানে প্রকৃতি গড়ে উঠেছে তার আপন স্বাধীনতায়। সেই শান্তির খোঁজে প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিতে আমাদের এইবারের গন্তব্য নিষিদ্ধ আন্দারমানি। আন্দারমানিক শুধু একটি গন্তব্য নয়, সেখানে পৌঁছানোর পিছনে রয়েছে চোখ জুড়ানো সব দৃশ্য, পথের হাজারো গল্প, সৃষ্ট নতুন নতুন সম্পর্ক, হাজারো মধুর স্মৃতি। পারাইবে না বাল কই পারা মারাইছে ভাই আলোর ধরে শুনিয়া কালু এলো। অপর পাশে ঠিক একইভাবে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। এই গহীন জঙ্গলে নেটওয়ার্কের বাইরে নিজেদের টিকিয়ে রাখার গল্প। এটি শুধু একটি ভ্রমণ গল্প নয়, এটি আমার সারা জীবনের ভ্রমণ অভিজ্ঞতার সবথেকে কষ্টতম যাত্রা। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে ডুব দেই আমাদের 5 দিনের আন্দারমানিক যাত্রায়। আমাদের এবারের আন্দারমানিক যাত্রা শুরু হয় রাত 11:30টায় কাজলা থেকে। রাতে ঝুম বৃষ্টি আর আকাশের গর্জন, সকালে অসাধারণ দৃশ্য। এগুলো দেখতে দেখতেই আমরা 7:30টার দিকে পৌঁছে গেলাম চকরিয়া। সেখানে গিয়ে আমরা আমাদের ডকুমেন্টগুলো রেডি করে ফেলি। বলা বাহুল্য, পালংখিয়ান ঝর্ণা পর্যন্ত আমাদের যাওয়ার পারমিশন রয়েছে এবং আমরা আন্দারমানিক পাড়ায় যাওয়ার জন্য সে পালংখিয়ান পার হয়ে যাব। তাই পালংখিয়ান পর্যন্ত যেতে আমাদের নিজ নিজ ডকুমেন্টের 4 কপি ফটোকপি জমা দিতে হয়েছে, যার উপরে আপনার নিজের এবং আপনার অভিভাবকের নাম্বার আপনাকে লিখে দিতে হবে। সকল কাজ শেষে আমরা ছুটে চলি আলীকদমের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় চাঁদের গাড়ির স্বাদ তা তো আর বলে বোঝাতে হয় না। খোলা ছাদের গাড়ি থেকে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা ছুটে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন হচ্ছে এখানে একটা রিসোর্টে আসি আপাতত, সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি, দেন এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা আবার আমাদের ট্র্যাকে বের হয়ে যাব। দামতুয়াইন রিসোর্ট। তো হচ্ছে আমরা এখানে রিসোর্টের ভিতরে খাওয়া দাওয়া করবো সবাই। আমাদের সকালের খাবার চলে আসছে, খিচুড়ি, চিকেন খিচুড়ি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, চিকেন খিচুড়ি, শসা, লেবু, কাঁচামরিচ। এই খাবারটা খুবই ভালো ছিল আর ক্ষুধাও লাগছিল অনেক। সো আমরা হচ্ছে পঞ্চ আনতে ভুলে গেছি, তো আগে হচ্ছে পঞ্চ নিতে হবে। এই জন্য বর্তমানে আসি হচ্ছে আলীকদম বাজারে। এখানে দেখি পাই কিনা। আছে পঞ্চ? 700 টাকা তো। পঞ্চ 700 করে? হ্যাঁ না না রেইনকোট 59। দেখি একটু। এমনি তো তুই 600 টাকা দিয়ে নিতি, তো 700 ডাজন্ট ম্যাটার। শুনে 500 দেয়। দেখি বাড়িটা পাতলাটা নাই ভাই। এটার পাতলাটা নাই, এটা বেশি ভারী। আর আমি ধরেন হচ্ছে এইটা নিব। ভাই দুইটা 1200 টাকা দিব, হবে? না 600 600 1200 বলি নাই, দুইটা মিলায় 1200। না 1200 হইলে তাহলে প্যাক। এইটা হচ্ছে আপনার 500 আর আরেকটা নিচ্ছি ওইটা হচ্ছে 800। বাজারে গেলাম পঞ্চ নিতে, কিন্তু পঞ্চ নাই, যার ফলে হচ্ছে রেইনকোট নিয়ে নিতে হয়েছে। এটা একটু ভালোটা, যেহেতু আমি রাফলি ইউজ করি, সো এটা কাজে আসবে। এটার প্রাইস পড়ছে 800 টাকা। তো আবার হচ্ছে আমরা এখন চলে আসছি যে রিসর্টে উঠছিলাম ওইখানে। এখন এখান থেকে রেশন ভাগ করে দেওয়া অলরেডি, তো রেশনগুলো হচ্ছে ব্যাগে নিতে হবে। রেশনগুলো হচ্ছে আমাদের সবাইকে সমানভাবে ক্যারি করতে হবে, কিছু করার নাই। ব্যাগ অলরেডি ভার, আরও ভার করতে হবে। এই হচ্ছে আমার রেশন, এগুলো হচ্ছে ব্যাগে ক্যারি করতে হবে। আগে ব্যাগে ঢুকিয়ে দেন, পরে পরে কাজগুলো করেন। একটু বেশি বড় হয়ে গেছে না? ভিতরে আর কি দামতুয়াইনের কাজ সব আমাদের শেষ। এখন হচ্ছে আমরা আমতলী ঘাটে যাব। তো এইখানে হচ্ছে আমাদের অটো চলে আসছে, এক এক করে উঠতেছি। এবার এই ট্যুরে হচ্ছে আমাদের টিমে টোটাল টিম মেম্বার আছে হোস্ট সহ 12 জন। এক একজন করে। বন্ধু এটার নাম হচ্ছে ওয়ার্ম আপ, ঠিক আছে?
চলে আসলাম আমরা আমতলী বাজারে। যদিও রিসোর্ট থেকে এইখানের হচ্ছে আপনার 20 মিনিটের রাস্তা, কিন্তু আমাদের আসতে সময় লাগছে 1.5 ঘন্টার উপরে। রিজন হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য। একবার হচ্ছে এখানে আসছি, দেন আবার তারা কল করছে যে ছবি তুলবে। যাই হোক, যতদূর পারমিশন দেয় ততদূর পারমিশন নিয়ে তারপর আগানোটাই বেটার। যাক, এখন আমতলী ঘাট থেকে হচ্ছে আমরা বোর্ডে উঠবো। ওই যে ওইখানে বোর্ড আর মাঝি উভয় ওয়েট করতেছে। আর হ্যাঁ, এটাকে খাওয়া হবে। অবশেষে অফিসিয়ালি আমাদের এই ট্যুরটি শুরু হয়ে গেল। আমরা সবাই শেষবারের মতো নিজ নিজ বাসায় কথা বলে নিলাম, কারণ এই আমতলী ঘাট ক্রস করার পরে আগামী 3 দিন আমরা নেটওয়ার্কের বাইরে থাকব। তারপর একদিনের জন্য মাইক্রোপাড়ায় আবারও নেট পেলেও পরের দিন আবারও নেটের বাইরে থাকতে হবে। তাই কথা বলতে বলতেই আমরা একে একে বোর্ডে উঠে গেলাম। আমাদের বোর্ড সামনে আগাতে শুরু করে। শুরু থেকেই আমরা কিছুটা ধারণা পেতে থাকি সামনে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। দুপাশে অপার সবুজের সৌন্দর্য, আর মাঝে মাঝে স্থানীয় মানুষের প্রতিদিনের জীবন। এখানকার গবাদি পশু পাখির জীবনটাও একটু অন্য রকমের। কিছুটা সামনে এগোতেই হালকা বৃষ্টি শুরু। বৃষ্টি হালকা হওয়ায় আমরা সকলে এটাকে বেশ উপভোগও করি। সুদূরে পাহাড়ের চূড়ায় মেঘের মাঝে একটা সুন্দর ঝুমঘর দেখে খুব ইচ্ছে জাগে যদি একটা দিন ও একটা রাত সেখানে কাটাতে পারতাম। মাঝে মধ্যেই পানির স্বল্পতায় আমাদের বোট আটকে যায় তলদেশের বালুর সাথে। তখন আমাদের হোস্ট ভাইয়েরা সহ টিমের অন্যান্য মেম্বার নেমে ধাক্কা দিয়ে আবার সেটা পানিতে নামিয়ে দেয়। আর এভাবেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টার একটা লম্বা বোট জার্নির পর আমরা দুসরি বাজার এসে পৌঁছালাম। তো এখান থেকে হচ্ছে আমাদের ট্রেকিং শুরু। এইখানে হচ্ছে দুসরি বাজার একটা আর্মি ক্যাম্প আছে, এখানে হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি। এখানে হচ্ছে পারমিশন দেয় হচ্ছে কোলাংখিয়াং পর্যন্ত। তো এরপরে হচ্ছে বাকিটা আমাদের নিজেদের হাতে। যাই হোক, তো সব কার্যক্রম শেষ করে আমরা একে একে আগানো শুরু করলাম। ঝিরিপথ দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। অসাধারণ ভিউ। যাত্রার শুরুতেই আমাদের গাইড আমাদেরকে বেসিক ইনস্ট্রাকশন সহ ব্রিফ করে নেয়। যেহেতু এটি একটি ভয়ানক লেভেলের অফ ট্রেইল, তাই আমাদের সতর্কতার সাথে সামনে আগাতে হবে। প্রত্যেকটা স্টেপ যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদেরকে ডাক দিবেন, আমরা বলে দিব। প্রকৃতির সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এমন একটি ভয়ানক অফ ট্রেইলে আমাদের নিজেদের সুরক্ষার ক্ষেত্রে আমাদের নিজেদেরই সতর্কিত থাকতে হবে। বাকিটা পরে দেখা যাবে। এখন আমাদের হারতে হবে সোজা একবারে দিয়ে কাঞ্চনজঙ্ঘার নিচে। ইনশাআল্লাহ, লেটস গো। আল্লাহর নামে ধীরে ধীরে আমরা সামনে এগোতে শুরু করলাম। প্রকৃতির এক নির্জন জঙ্গল ধরে ঝিরি, সমতল রাস্তা আর পাহাড়, সবকিছুর এক অনন্য কম্বিনেশন। এর পাশে হচ্ছে একটা পাড়া দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ব্যাম্বো পাড়া। প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও কেন জানি না সময়ের সাথে সাথে সবকিছু অনেক কঠিন হতে শুরু করে। এখানে একটা পাড়া আছে রাইতুমনি। তো এই পাড়ায় হচ্ছে আমরা আমাদের পানিগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছি। ঝিরিটায় বেশ ভালো রকমের স্রোত আছে। তো এখানে হচ্ছে একটা চেইন ক্রিয়েট করতে হবে আমাদের, তারপর এটা ক্রস করতে হবে। প্রতিটি পদক্ষেপে আমরা বুঝতে পারি কেন এই জায়গায় ট্যুরিস্ট একদমই কম থাকে।
একজন জিজ্ঞেস করছিল যে ভাই আন্দারমানিক যে যাবেন রাস্তা কেমন, রাস্তাটা কই ভাই। কখনো কোমর সমান ঝিরি পানিতে ব্যাগ মাথায় নিয়ে পার হওয়া, কখনো বা পিচ্ছিল পাথরের খাড়া রাস্তা, এসব দিয়েই আমাদের সামনে আগাতে হচ্ছে। সে সকল কষ্টে আমাদের মোটিভেশন, দু চোখ ভরা অপরূপ সৌন্দর্য। ফাইনালি রাজু ভাইয়ের যে 10 মিনিট টাইম এটা শেষ হইলো আলহামদুলিল্লাহ। ওই যে ঝর্ণার দেখা মিলল মাত্র। এই জায়গাটায় একে তো স্রোত বেশি, তার উপরে গভীরতাও আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে ওই পাশটা থেকে ঘুরে তারপর আসবো। সময়টা হয়তো বা একটু বেশি লাগবে, কিন্তু এটা থেকে মাছ সেফ। ওইটা একটু আগে রাজু ভাই এখানে পড়ে গেছে, তো আমাদের জন্য তো এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। বাহ, পাথরগুলো সেই পরিমাণে পিচ্ছিল। আবারও চেইন করে যেতে হচ্ছে। স্রোতটা এখানেও আছে, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে এখানে পানিটা কম। Once again, welcome to Thantuain Jharna. শরীরের অলরেডি ম্যাক্সিমাম অংশই ভিজা, তো এখন আর হচ্ছে ঝর্ণায় ভিজবো না। আর ঝর্ণায় যদি যেতে হয় সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সাঁতার কেটে তারপর হচ্ছে ওই নিচে যেতে হবে। এই কাজে আর না যাই, এখানে কিছু ছবি টবি তুলি, ড্রোন শট নেওয়া শেষ, তারপর হচ্ছে পাড়ার দিকে চলে যাব। ব্লগিং হচ্ছে একটা প্যারা, বিকজ সবাই ঝর্ণায় গোসল করছে। আমি আর নিয়াজ, আমার যে ফ্রেন্ড, আমরা ঝর্ণায় গোসল করতে পারি নাই। ড্রোন শট নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিকমতো ছবিও তুলতে পারি নাই। যাক, ওইটা আফসোস না। আপনার হাজিরামপাড়ার যে খাড়া পাহাড়টা আছে এটা উঠলাম, একটু ভিডিও করতে পারিনি। প্রায় 30 মিনিটের মতো পুরো একদম খাড়া উঠে এখন একটু চূড়ায় বাতাস পাচ্ছি, এখন ভালো লাগতেছে। কিন্তু কি ফাটাটা যে ফাটতেছে বুঝাইতে পারবো না। বাধ্য হয়ে একটা ব্যাগ হচ্ছে রায়হান ভাইকে দিয়ে দিছি, তো ওইটা হচ্ছে এখন রায়হান ভাই ক্যারি করতেছে। এখান থেকে যেই পাড়ায় আমরা থাকবো ওই পাড়ায় হচ্ছে যেতে আমাদের আরও প্রায় 45 মিনিট থেকে ঘন্টাখানেকের মতো সময় লাগবে। মাশাআল্লাহ, আমার কাছে, নিয়াজের কাছে, বা আমরা যারা হচ্ছে একসাথে আছি 6-7 জন, এদের কারো কাছেই পানি নেই, পানি একদমই শেষ। যাক, হাজিরামপাড়ার পাহাড়ের উপরে যে দোকানগুলোর সামনে আমরা চলে আসছি। এইখানে বেশ কিছুক্ষণ রেস্ট করব। বাহ, পানির ব্যবস্থাও আছে। দাদা, এই তুই চা খাবি? দাদা, 2টা রং চা দিয়ে না আমাদের। এটা কি খাবার পানি? আমার চশমা করে রাখলো। এই চাটা হচ্ছে এই গরমে যে কি ভাল লাগতেছে বলার বাইরে। বুঝলাম না, হাজিরামপাড়া পার করে আসলাম, এখনো উপরেই উঠতেছি। আর কত? আর গাইড বা হোস্ট যাই বলেন না কেন, সেও পিছিয়ে বেড়ে গেছে। যাক, রাস্তা যেহেতু এই একটাই, হারাবো না আশা করি। অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পাহাড়ের একদম চূড়ায় চলে আসি। এই জায়গাটা অনেকটা রিজ লাইনের মতো লাগে, হালকা উঁচু নিচু রাস্তা আর দুপাশে অসাধারণ পাহাড়ের ভিউ। একটা মৃদু ঠান্ডা বাতাস আমাদের ক্লান্তিটাকে আরো দূর করে দেয়। পাহাড়টা কিন্তু একদম মেঘে ঢেকে গেছে।
পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর আমরা চিন্তা করি যে আমাদের আজকের মতো কষ্ট এখানেই শেষ, কারণ এরপর এই পাহাড়টা আমাদের নামতে হবে, তারপর একটা ঝিরিপথ, আর আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত পাড়ায়। কিন্তু ধারণাটা ছিল আমাদের জন্য একদমই ভুল। সন্ধ্যা নেমে আসছে, সূর্য মামা অলরেডি গন। সো একটু পর হচ্ছে প্রত্যেকের লাইটের আলোই হচ্ছে যার যার ভরসা। এই পাহাড়টা নামা ছিল আজকের জন্য সবথেকে চ্যালেঞ্জিং বিষয়, আর অপরদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত নামায় এই বিষয়টা আরও বেশি কষ্টকর হয়ে যায়। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা ছুঁই। আমরা হচ্ছে প্রায় 20 মিনিট আগে হচ্ছে এখানে এসে পৌঁছাইছি। একটু যদি দেখেন, যদিও প্রচুর অন্ধকার এই পাশে। এইটা আসলে মেইনলি কোনো পাড়া না, আমরা হচ্ছে পালংখোয়াইনে যাওয়ার প্ল্যানিং করছিলাম, কিন্তু ওই পাশে হচ্ছে আপনার পানির স্রোত অনেক, যার ফলে আমরা ঝিরি বা খাল ওইটা হচ্ছে না দিয়ে আপনার হাজিরাম পাড়ার যে হচ্ছে পাহাড়টা ওইটার একদম মানে উপরে উঠে তারপর হচ্ছে নিচে নামছি। আর এই যে আপনার এটা একটা ঝুমঘর টাইপের, এইটা কিন্তু একদম পাড়ার মানে হাজিরাম পাহাড়ের একদম নিচে। তো আমরা হচ্ছে প্ল্যানিংটা চেঞ্জ করছি কেন, কারণ সবার হচ্ছে এনার্জি এত পরিমাণে শেষ যে এইখান থেকে আর আধা ঘন্টার ট্র্যাক আপনার পালংখোয়াইনে সেটা কারো পক্ষেই যাওয়া পসিবল না। তো যার ফলে হচ্ছে অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা ঠিক করলো যে হচ্ছে আমরা জুম ঘরে বিশ্রাম নিব। আসলে সবার কথা জানি না, আমার নিজের পার্সোনাল অবস্থা যদি আমি বলি, এটা আসলে একটা এক্সট্রিম লেভেলের ট্র্যাক ছিল। এর আগেও হচ্ছে বেশ কিছু ট্র্যাক আমি করেছি, লাইক আপনার 7 ভাই খুম, নাফাকুমের ওই পাশ হয়ে তারপর হচ্ছে পদ্মচিটি হয়ে বের হয়েছিলাম প্রথম, যেটা দ্বিতীয় হচ্ছে আপনার আলীকদম সার্কিট ট্র্যাক। তো ওই সব জায়গায় হচ্ছে আমি যে এক্সপিরিয়েন্সটা পাইছি তার থেকে এটা অনেক অনেক বেশি একটা ডেঞ্জারাস ছিল। যাক, তো ভাইরা হচ্ছে ভিতরে মুড়ি বানাচ্ছে, তো এখন হচ্ছে ওইখানে যাব, মুড়ি খাবো। ক্ষুধাও লাগছে অনেক, কারণ হচ্ছে আমরা দুপুরে কেউই খাওয়া দাওয়া করি নেই, হালকা পাতলা খাবার যার কাছে যা ছিল ওইটা বাদে। আর আসলে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করা হয়, এখন পর্যন্ত আমি যেটা পাড়ি দিছি হাজিরাম পাড়ার যে পাহাড়টা, এটা আসলেই এক্সট্রিম লেভেলের ছিল। আমি এক পর্যায়ে মানে হাল ছেড়ে দিব এরকম একটা অবস্থা। তো কথা বলে যা বুঝলাম যে নেক্সট ডে হচ্ছে এর থেকে অনেকটা সহজ হবে, অ্যাটলিস্ট সমতল রাস্তা আর রোড অনেক বেশি। যাক, দেখি কালকে কি হয়। শরীরের অবস্থা খুবই ক্লান্ত। হইতে 9:30 বাজে। তো আমাদের হচ্ছে খাবারের রাতের ডিনারের জন্য কল চলে আসলো। যাই হোক, আমরা হচ্ছে এই পাশে উঠছি, ওদের তো দেখাইছি। আর রান্না হয়েছে ওই পাশটায়, সবাই চলে গেছে, আমিও যাই। মুরগি রান্না করছে, ক্ষুধাও লাগছে ভাই। মুরগি, আলু, ভাত, ডাল আছে মনে হয়, মোস্ট প্রবাবলি থাকার কথা। যাক, আপাতত এগুলো দিয়ে শুরু করি। ঝুম চাল, কিন্তু এটা চাল হচ্ছে আমরা বাইরে থেকে আনি নাই। আপনারা ঘুমাবেন না? আমাদের আজকের মতো সকল কার্যক্রম এখানেই শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন প্রধান কাজ হচ্ছে ফোন, আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলোকে চার্জ করা। আর এইরকম একটা ট্যুরে যেখানে আপনি 5 দিন সম্পূর্ণরূপে কোনো ধরনের কারেন্ট পাবেন না, সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে এরকম একটা ভারী পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে 50,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক, হোকো MH12, যেটা আমি নিয়েছি গ্যাজেট বাড়ি থেকে। আর সেম একটা পাওয়ার ব্যাংক হচ্ছে আমার ফ্রেন্ড নিয়াজও নিয়ে আসছে গ্যাজেট বাড়ি থেকেই। যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। অনেক পরিমাণে ক্লান্ত শরীর, আপাতত হচ্ছে শোবো। যদি ভাইরা আড্ডা দেয় সেক্ষেত্রে আড্ডা দিব, কিন্তু শরীর অনেক ক্লান্ত, মানে বসে থাকার মতো অবস্থা নাই, ডিরেক্ট যা শুয়ে পড়তে হবে। যাক, কালকে সকালে মানে পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।